জনাব তারেক রহমান 3 মাস আগে গড়াইল বস্তিতে আগুন লেগেছিল। জনাব তারেক রহমান গতকাল সেখানে গিয়ে বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে ফ্ল্যাট নির্মাণ করে দিবেন। এটা নির্বাচনী যে আইন রয়েছে এবং নির্বাচনী যে বিধান রয়েছে সেটা সরাসরি লঙ্ঘন। জনাব নাহিদ ইসলামকে শোকজ দেওয়া হয়, তারেক রহমানের বেলায় এক নীতি আর অন্যান্য প্রার্থীদের বেলায় এক নীতি। আজকে এখানে যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন ওনার কাছে আমি একটি প্রশ্ন তুলেছিলাম। আপনি জানেন যে ঢাকা 17 এখানে, এবং উনি প্রশ্ন তুলেছিলেন যে আপনাদের কিছু বলার আছে কিনা। তখন আমি বলেছিলাম আপনারা দেখেছেন, এটা দেখা গেছে অনেকগুলা মিডিয়া কিন্তু প্রচার করবেন না আপনারা, এটা আমরা জানি, কারণ মিডিয়াগুলো অলরেডি অনেক জায়গায় অনেক দল দখল দেওয়ার চেষ্টা করেছে। জনাব তারেক রহমান 3 মাস আগে গড়াইল বস্তিতে আগুন লেগেছিল। জনাব তারেক রহমান গতকাল সেখানে গিয়ে বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে ফ্ল্যাট নির্মাণ করে দিবেন। এটা নির্বাচনী যে আইন রয়েছে এবং নির্বাচনী যে বিধান রয়েছে সেটা সরাসরি লঙ্ঘন। আমরা দেখতে পাচ্ছি জনাব নাহিদ ইসলামকে শোকজ দেওয়া হয়, কিন্তু তারেক রহমান গতকাল যখন সরাসরি এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন, আমরা মনে করি নির্বাচন কমিশন এখানে নিশ্চুপ থেকেছেন এবং প্রশাসন একদিকে হেলে যাচ্ছেন। এখানে বৈষম্যমূলক নীতি হচ্ছে, অর্থাৎ তারেক রহমানের বেলায় এক নীতি আর অন্যান্য প্রার্থীদের বেলায় এক নীতি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এবং আমাকেও শোকজ করা হয়েছে গণভোটের পক্ষে হ্যাঁ ক্যাম্পেইন করার জন্য। আমি যখন একটি ব্যানার লাগিয়েছি তারা সেটা অনুযায়ী আমাকে শোকজ করেছিল, এবং সেই ব্যানারে কোনো প্রতীক ছিল না, এবং সেই ব্যানারটা সিটি কর্পোরেশনের লোক, বিএনপির লোক, ম্যাজিস্ট্রেট একসাথে গিয়ে সেটা তুলেছে। আমাদের প্রশ্ন, প্রশাসন এবং বিএনপি একসাথে কি এখানে কাজ করবে? যদি করে থাকে তাহলে ঢাকা 8-এ সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা বিধানটা করবে কে? বিএনপির যে ধরনের নীতি এবং কর্মকাণ্ড নিয়েছে, অর্থাৎ আপনি প্রথমে জনগণের পকেটের টাকা যে কেটে নিয়েছে ঋণখেলাপি, আপনি তাকে বৈধতা দিয়ে দিচ্ছেন। এবং ইসি সানাউল্লাহ বলেছেন যে আমরা অনেক মন ভরা কষ্ট নিয়ে তাদেরকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছি। অর্থাৎ এর মাধ্যমে আপনি কি বোঝাচ্ছেন যে যারা ঋণখেলাপি আপনি তাদেরকে দিচ্ছেন, বাংলাদেশে আপনি ঋণখেলাপিদের জায়েজ করে দিলেন। এবং আপনার পকেটের টাকা যে কেটে নিবে, ব্যাংকের থেকে যে চুরি করবে, বাটপারি করবে, চিটারি করবে, আপনি তাকে নির্বাচনে বৈধতা দেওয়ার মাধ্যমে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আপনি অনিশ্চিত করে দিয়েছেন, 1 নম্বর। 2 নম্বর, আপনারা দেখেছেন নির্বাচন কমিশনের সামনে ছাত্রদল গুন্ডামি করেছে। গুন্ডামি করে তাদের যে প্রার্থী যারা দ্বৈত নাগরিক তাদেরকে তারা প্রতীক নিয়ে চলে এসেছে। আপনারা এটা পুরো বাংলাদেশ এটা দেখেছে। এবং এর মধ্যে শুধু ছাত্রদলে সীমাবদ্ধ থাকে নাই, দলীয় প্রধান যিনি তারেক রহমান, উনি গিয়ে সরাসরি গড়াইল বস্তিতে সবাইকে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি করে আসলেন। এবং ওনারা যে সব জায়গায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এগুলো বলে মানুষের যে কার্ডগুলো, এনআইডি কার্ডগুলো নিয়ে যাচ্ছেন, নিয়ে তাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ধরিয়ে দিচ্ছেন। এটা প্রত্যেকটা পাড়ায় মহল্লায় ঘটতেছে। এবং আপনি কল্পনা করতে পারবেন না, গত 1 সপ্তাহ যাবৎ প্রত্যেকটা ফ্ল্যাটে গিয়ে লিফলেট দিয়ে, ফেসবুকে অসংখ্য স্ট্যাটাস আছে, মির্জা ভাইয়ের পক্ষের লোক ডিরেক্টলি দানের শেষে ভোট চেয়েছে। কিন্তু নির্বাচন কমিশন এখানে অন্ধ থেকেছে, এবং তারা মনে করে যে মির্জা আব্বাস ভাইয়ের বিরুদ্ধে কিছু বললে তাদের চাকরি থাকবে না। তো চাকরি না থাকলে আপনি চেয়ারে বসছেন কেন? তা আমরা এমন পরিস্থিতির দিকে যাচ্ছি, নির্বাচন কমিশন যেদিকে, এটা রাকিব এবং হুদা যে কমিশন ছিল ওই কমিশনের দিকে যাচ্ছে। এবং আমরা আশা করব সুষ্ঠু ইলেকশনে হবে। যদি সুষ্ঠু ইলেকশন না করতে পারে বাংলাদেশের নির্বাচন কমিশন, তাহলে এটা আমাদের জন্য আবার দুর্ভাগ্য। হয়তোবা আবার আমাদের নতুনভাবে যা আমাদের যে প্রজন্ম রয়েছে, এই প্রজন্মগুলো আবার যেভাবে গণ অভ্যুত্থানের জন্ম দিয়েছিল, আবার নতুনভাবে বাংলাদেশের পরিবর্তনের দিকে যেতে হবে। কারণ আমরা গণতন্ত্রের পক্ষে। আপনি দেখেন, আমরা যখন গণতান্ত্রিক পক্ষের লড়াই করছি এবং বহুদলীয় গণতন্ত্র, আমাদের জোটে প্রত্যেকের মার্কা ঠিক আছে, আমাদের জোটে প্রত্যেকের দলের নাম ঠিক আছে, তাহলে এটা হলো বহুদলীয় গণতন্ত্রের চর্চা। আর অন্যান্য জায়গা দেখেন, মার্কা খেয়ে দিছে, দল খেয়ে দিছে, সব খেয়ে দিছে, এলাকায় গিয়েছে, এলাকায় তাকে পিটা দিচ্ছে, এবং তারপরে ওইখানে আরেকজন প্রার্থী দাঁড় করিয়ে রাখছে, কান্নাকাটি করছে তারা। আমাদের জোটে এই ধরনের কোনো পরিস্থিতি নাই। আমরা এখানে বহুদলীয় গণতন্ত্রের চর্চা করি, এবং সত্যিকার অর্থে যে গণতন্ত্র বাংলাদেশে বলা হয়ে থাকে সেই গণতন্ত্র আমরা উপহার দিতে চাচ্ছি। যদি কেউ রক্ষী বাহিনীর মতন বাংলাদেশে কোনো বাহিনী তৈরি করতে চায়, প্রতিশ্রুতি দেখ বা বিভিন্ন দলকে এক দলবিত করে, তাহলে তারা কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এবং আমরা তাদেরকে বারবার বলতেছি, যেহেতু আমরা গণ অভ্যুত্থানে একসাথে ছিলাম, আপনাদের এখনও সময় আছে, আপনারা সংশোধন হন। যদি সংশোধন না হন, তাহলে এই যে যারা ছাত্ররা মাঠে নেমে এসেছিল সবাই ইনশাল্লাহ মাঠে নামবে,
এবং আপনাদেরকে কঠিন জবাব দিবে। এবং আমি আবার রিকোয়েস্ট করব, বাংলাদেশে জনাব তারেক রহমান এসেছেন, উনি শহীদ জিয়াউর রহমানের ছেলে, বেগম জিয়ার ছেলে, এবং ওনারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, ওনারা বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছেন। প্লিজ আপনি এমন কাজ করবেন না যার দ্বারা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের আপনি ব্যর্থ হয়ে দাঁড়াবেন, বা সুষ্ঠু নির্বাচনের আপনি এমনভাবে কাজ করতেছেন যেটাতে সুষ্ঠু নির্বাচন প্রতিবন্ধকতা সৃষ্টি করে।